সাপোজ দেখো, আজকে রাত্রে মারা গিয়েছো। তুমি রাত্রে মারা গিয়েছো, সকালে জানতে পেরেছে যে অমুক ছেলে অমুক মেয়ে মারা গিয়েছে। পাড়া প্রতিবেশী সবাই আসবে, এরপরে তোমার মা বাবার কান্নাকাটি করবে, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীরা কান্নাকাটি করবে, সবাই আসবে দেখবে। পাড়া প্রতিবেশীরা তোমার শত্রু হলো, বলবে যে ওই মানুষটা, ওই মেয়েটা, ওই ছেলেটা অনেক বেশি ভালো ছিল। তোমার মা বাবারা 3-4 দফা কান্না করে শোকে পাথর হয়ে যাবে। দিন শেষে তোমার জন্য সবাই খবর রেডি করবে, তোমার জন্য বাস চাট রেডি করবে। এরপর হচ্ছে তোমাকে গোসল করার জন্য গরম পানি দিবে, তোমাকে গোসল করায়, তোমাকে কাপন পরায়, কবরে দিয়ে আসবে। হ্যাঁ, 5 থেকে 10 দিন ধরো তোমার জন্য সুখে পাথর থাকবে পুরো এলাকা, তোমার পরিবার, তোমার মা বাবা। এরপরে কিন্তু প্রত্যেকজনের কাজে আবার ব্যস্ত হয়ে যাবে। তুমি তোমার ওই খবরে শুয়ে থাকবা, সামান্য তুমি বসে থাকবে ওই সওয়াবের আশায়। তাই এখন আমাদের স্বাস্থ্য শরীর সবার ঠিক আছে, আমরা যদি এখন 5 ওয়াক্ত নামাজগুলো আল্লাহর কাছে যদি বুঝাই দিতে না পারি, আমাদের কিয়ামতের মাঠে কিন্তু আমাদের প্রত্যেকটা নামাজের জবাব দিতে হবে। আমরা যদি তাহাজ্জুদ পড়ি, আমরা মাসনুন দোয়া পড়ি, আমরা আরেকজনের হক না খাই, মানুষের সাথে ভালো ব্যবহার করি এবং মানুষকে দান সাকাত করি, তাহলে কিন্তু আমার মৃত্যুটা সহজ হবে। কেউ আপন না ভাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপন না। তাই আমরা যদি এই আমলগুলো করে যদি আল্লাহর কাছে দরখাস্ত করতে পারি, আল্লাহ আমি এই আমলগুলো করেছি, আপনি আমাকে মুক্তি দেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। কারণ আল্লাহর কাছে অট্টালিকা, আল্লাহর খাজনা থেকে কখনোই শেষ হবে না। তা আল্লাহর কাছে চাইবেন। জীবনটা অনেক ছোট, ইন্টারনেট জগৎ আছে, জীবনটা আরো ছোট করে দিয়েছে আমাদের। তাই এতটুকু বলবো, এই ছোট্ট জীবনে আমলগুলো করেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমার এই ভিডিওটা দেখার পর কেউ একজন যদি আমল করে, আমার এই ভিডিওটা সার্থক।